নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভাঙড় আছে ভাঙড়েই। বর্তমানে কলকাতা পুলিশের হাতে রয়েছে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তবুও ভাঙড় বদলায়নি এতটুকুও। কেন বলছি এই কথাগুলো দেখুন। ভাঙড় রাজনৈতিক হানাহানির যেন আতুর ঘরে পরিণত হয়েছে গোটা এলাকা। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা কিংবা লোকসভা ভোট, ভাঙড় বরাবর থেকেছে খবরের শিরোনামে। রক্তারক্তির সংঘর্ষ, মারপিট হয়ে উঠেছে ভাঙড়ের ইউএসপি। বছর দেড়েক আগে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ভাঙড়কে নিয়ে আসেন কলকাতা পুলিশের আওতায়। বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও পোলের হাট, ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা। বৃহস্পতিবার রাতে ভাঙড়ে খুন হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ রজ্জাক খান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। দলীয় বৈঠক সেরে ফেরার পথে দুষ্কৃতীদের পরপর গুলিতে নিহত হলেন চালতাবেড়িয়ার তৃণমূল নেতা। ভাঙড়ের খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দুই দলের নেতা শওকত ও নওসাদ উভয়। শওকত মোল্লা এই ঘটনার নেপথ্যে সরাসরি আইএসএফ কে দায়ী করলেও নওসাদ নিরপেক্ষ তদন্ত চেয়েছেন। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। তৃণমূল নেতা খুনের পিছনে একদিকে যেমন তৃণমূল ও আইএসএফ এর দ্বন্দ্বের কথা উঠে আসছে, অন্যদিকে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুলেছেন কেউ কেউ। তবে গোষ্ঠী কোন্দলের দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন শশী পাজা। এটা তো অবশ্য কলকাতা পুলিশ দেখছে, কিন্তু আমি জানি যে মাননীয় বিধায়ক শওকত মোল্লা বলেছেন এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে। না, অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু এরপরেও ভাঙড়ে নানা রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। ছোট হোক বা বড়, ভাঙড়ের রাজনৈতিক ইতিহাস ঘটনা প্রবণ। শুধু আইএসএফ তৃণমূল নয়, বাম আমলে ভাঙড় নিয়ে কম অশান্তি হয়নি। যেন ভাঙড়ের বজ্জায় মিশে রয়েছে অশান্তির বীজ। অর্থাৎ ভাঙড় রয়েছে ভাঙড়ে। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির নেত্রী পায়েল ধর, আপনাকেও স্বাগত। আমি পায়েল, আপনার কাছেই আসবো শুরুতে। এই যে ভাঙড়, অনেকদিন শান্ত ছিল ভাঙড়, কিন্তু এই আপাত শান্ত ভাঙড়ে আবারও উত্তেজনা, আবারও একজনের মৃত্যু এবং খুন, অভিযোগ, পাল্টা অশান্তি। কিভাবে দেখছেন? দেখুন, ভাঙড় মানেই তো সন্ত্রাসের আতুর ঘর। এটা তো আজকে নয়, সিপিএম এর আমল থেকে ছিল। একসময় বামেদের সন্ত্রাস, লাল সন্ত্রাস পশ্চিমবঙ্গবাসী ভাঙড়ে দেখেছে, এখন জেহাদি সন্ত্রাস দেখতে পাচ্ছে বঙ্গবাসী। তো নতুন কিছু নয়, কারণ আজকে আমরা প্রত্যেকে দেখেছি, আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখছে যে গোষ্ঠী কোন্দল কতটা চরম পর্যায়ে গেলে তবে রাজনীতির কর্মীদের এই ভবিষ্যৎ। নতুন কিছু না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রথম দিন থেকেই চলে আসছে। পশ্চিমবঙ্গবাসী তার জলজান্ত সাক্ষী। আর রইলে বাকি ভাঙড়ের কথা, আমরা নিজেরা দেখেছি, দলের মধ্যে আরাবুলের লবি, শওকত মোল্লার লবি, তাদের নেতা ভিত্তিক বিভিন্ন লবি এবং লবির দীর্ঘদিন সন্ত্রাসের বলি হয় সাধারণ মানুষ। ভাঙড়ে সাধারণ মানুষ ভোটের মতো একটা গণতন্ত্রের অধিকার থেকে বারবার বঞ্চিত হয় এই সন্ত্রাসের কবলে করে। আজকে সাধারণ মানুষের বলার অধিকার হারিয়ে গেছে, ভাঙড়ে গণতন্ত্র কেড়ে নিয়েছেন এনারাই। আজকে যখন লড়াইটা জনগণ থেকে সরে গিয়ে টাকা পয়সা ভাঙড়ের শান্তি, আইন শৃঙ্খলা ফেরানোর জন্যই তো কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হলো। কোন পুলিশ? কলকাতা পুলিশ।
হ্যাঁ, ও তো আলাদা কি আছে, সারা পশ্চিমবঙ্গে যে রুলস চলছে, কলকাতা পুলিশ তো পশ্চিমবঙ্গের সরকারের বাইরে গিয়ে কাজ করছে না, ওনারা তো পশ্চিমবঙ্গের সরকারের আওতাধীন হয়ে কাজ করছেন। সেই কলকাতা পুলিশ না যারা শিক্ষকের উপর লাঠিচার্জ করেছিল, চাকরি ন্যায্য দাবি করেছিল বলে, সেই কলকাতা পুলিশই তো যারা ছাত্র আন্দোলন করলে ছাত্রদের উপর লাঠিচার্জ করে, অথচ রেপিস্টদের ধরতে পারে না, আরজিকরের মামলায় তথ্য লোপাট করেছিল, সেই কলকাতা পুলিশই তো। খুব স্বাভাবিক। বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে প্রশাসন মানেই তো প্রশাসন, জনগণ জানে আপনার পাড়ার পাশের বাড়ির মানুষটা আপনার পাশে দাঁড়াতে পারে, কিন্তু প্রশাসন আপনার পাশে দাঁড়াবে না, এটা বাংলার মানুষ বুঝে গেছে। খুব স্বাভাবিক এই বেশ, জায়গায় আপনি দাঁড়িয়ে বাংলার আরজিকরের কথা প্রশাসনের উপর বললেন, সাধারণ কিন্তু মানুষের আস্থা নেই। আরজিকরের সিবিআই তদন্ত এখনো চলছে। সিবিআই মানে যে তদন্ত, তাতে কিন্তু কলকাতা পুলিশের তদন্তকেই সিবিআইও সেই মান্যতাই দিয়েছে। যাই হোক, আমি বাহারুলদার কাছে আসবো। বাহারুলদা, ঠিক কি চলছে সেখানে? কারণ আমরা মাঝখানে তো দেখলাম যে কলকাতা পুলিশের আন্ডারে যাওয়ার পরে ভাঙড়ে কিছুটা শান্তি ফিরেছিল, কিন্তু আবারও সেখানে একজন তৃণমূল কর্মীকেই কেন খুন হতে হলো? দেখুন, এখানে আমাদের চালতাবাড়িয়া অঞ্চল ভাঙড় বিধানসভার চালতাবাড়িয়া অঞ্চল ভাঙড় বিধানসভা অঞ্চলের সভাপতি রাজ্জাক খান গতকাল রাত্রে যেভাবে আততায়ী হাতে নিহত হলেন, যেভাবে খুন হলেন, সেই খুনে এখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় শওকত মোল্লা মহাশয়, ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি দলের নির্দেশে এসে তিনি একটাই কথা বলেছেন যে এটা আননোন, যেহেতু চিনতে পারেনি কেউ, এখানে আননোন এফআইআর এবং কলকাতা পুলিশ সেটাকে তদন্ত করছে। তারা বলছেন নিজেদের গোষ্ঠীকন্দল। এখানে গোষ্ঠীকন্দলের কোথায়? যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রকৃত দোষীরাই শাস্তি পাক। তাদের আড়াল করার জন্য এই সমস্ত আইএসএফ আশ্রিত দুষ্কৃতী, যারা বিজেপির মদতপুষ্ট, সেই বিজেপি এবং আইএসএফ যারা আমাদের তৃণমূল কংগ্রেসের বিজেপিকে মদত দিতে হয় না, বিজেপিকে মদত দেওয়ার দরকার পড়ে না। আপনারা সবাই জানেন আরাবুল বিজেপির মদতে এখানে কোনো মদত দেওয়ার দরকার পড়ে না। আরাবুল ইসলাম সাসপেন্ডেড, আরাবুল ইসলাম পার্টির এখন কেউ নয়। এখানে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসটা চলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এখানে নওশাদ সিদ্দিকী তিনি তো বলছেন যে এটা শাসক দলের গোষ্ঠীকন্দলের জের। নওশাদ সিদ্দিকী বলছেন এটা শাসক দলের গোষ্ঠীকন্দলের জের। উনি এটা গোষ্ঠীকন্দলের এই তথ্যটা তুলে আনার মানে হলো প্রকৃত দোষীকে আড়াল করার জন্য। প্রকৃত দোষী সেটা নওশাদ সিদ্দিকী বলবে না, প্রকৃত দোষী আড়াল হয়ে যাবে কেন? তাহলে পুলিশের ভূমিকা কি? না বাহারুলদা, নওশাদ সিদ্দিকী বলবেন আর প্রকৃত দোষী আড়াল হয়ে যাবেন, সেটা নাকি বিষয়টা? এই কথাটা বলা জনমানুষ এই কথাটা বলছে, পুলিশ কন্ট্রোল করে পাবে না। এখানে কলকাতা পুলিশ কি শাসক দলের কেউ? বিষয়টা শুনুন, বিষয়টা আপনাকে আমি বলবো যে শাসক দল যদি এই কথা বলে তাহলেও তো দোষী আড়াল হওয়ার কথা নয় না। জনমানুষে ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মিডিয়াতে জনমানুষে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলকাতা পুলিশ যে তদন্ত করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনস্থ করায়, যে পঞ্চায়েত নির্বাচন 2023 সালে যেভাবে পুলিশের সঙ্গে, সেন্ট্রাল পুলিশের সঙ্গে আইএসএফ এর যারা দুষ্কৃতী তারা পুলিশের ওপর গুলি চার্জ করে, সেন্ট্রাল বাহিনীর ওপর গুলি চার্জ করে, তাদের জঙ্গিপনা কার্যকলাপ, ভাঙড়ে 7-7টা প্রাণ চলে যায়। আমি পায়েল আপনার কাছে আসবো যে এবং বিগত দিনে এই যে ভাঙড় কলকাতা পুলিশ আমরা গত কয়েকদিনে দেখছি যে বিভিন্ন জায়গাতেই শাসক দলের নেতাকর্মীরাই কিন্তু আক্রান্ত হচ্ছে। তাহলে এই শাসক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে কাদের দ্বারা? এই নির্বাচন যত এগিয়ে আসবে যখন বিরোধীরা আরো বাড়বে, বিলীন হয়ে যায়, তখন তারা বিরোধীরা মরিয়া হয়ে কি ঘটনা ঘটাচ্ছে? এই অভিযোগটা যখন মাটি পাচ্ছে না এলাকায়। শুনুন, আপনার দলের নেতা বলেছেন, পুলিশ নাকি মমতার পুলিশ। আমি জানতে চাই পুলিশের মাইনেটা কি মমতা ব্যানার্জির একার স্যালারি থেকে আসে না জনগণের ট্যাক্সের টাকা আছে? মমতার পুলিশ আবার কিছু? আরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী।
আরে মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় হলে রাজ্যের পুলিশ পুলিশ কি মমতার মন্ত্রী। পুলিশ হয়ে যাবে না? এই যে আপনারা কথায় কথায় বলেন মমতার পুলিশ কিভাবে হয়? মমতা পুলিশ কি করে? বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত প্রমাণ হতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী। জনগণের পুলিশ। আর এলে বাকি আপনি বলেন মানে শুনুন আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। পায়েল কি বলছেন একটু শুনি, শোনার আবার ক্ষমতা আসবো। রাখুন, বলুন না পায়েল, শোনার ক্ষমতা রাখুন। পায়েল বলুন আপনি। উনি বারবার বলছেন ভোটের আগে সন্ত্রাস এগিয়ে আসে। আরে সন্ত্রাস আপনি আজকে দেখুন প্রতি মাসে একবার বারুণ দা, please। বোমা বিস্ফোরণ হচ্ছে। আমি তো জিজ্ঞেস করতে চাই এই বোমাগুলো কি জন্য মজুত হচ্ছে? এই বোমাগুলো কিসের শুনুন, জন্য একটা মজুত জিনিস হচ্ছে? আমি পায়েল এটাই বুঝতে পারছি না, বারবার কেন শাসক দলের নেতা কর্মীরাই আক্রান্ত হচ্ছে। বারুণ দা প্লিজ। তৃণমূলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে, তার কারণ হচ্ছে যখন একটা জমিকে কেন্দ্র করে 10টা তৃণমূলের নেতা ভাগাভাগির চক্করে আমরা দেখেছি বালি মাফিয়া কেন্দ্র করে দুটো তৃণমূলের বারুণ দা বলতে দিন, আপনার কাছে আসবো আমি। আপনাদের নিজেদের নেতা নেত্রীদের খাওয়ার হিসেবে নেতাকে বকায় নেতাতে গিয়ে আপনাদের দিন চলে যাচ্ছে। আপনার বিজেপির মধ্যে কি হচ্ছে সেটা দেখুন, ভাগাভাগি কারা করে, দুর্নীতি কারা করে, সেটা তো ভালো রকম জানা আছে। আপনি একটা কথা ভালো করে বুঝুন, কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুলিশ মন্ত্রী। তিনি একাধিক প্রমাণ রয়েছে যেখানে শাসক দলের অনেক নেতামন্ত্রী জেল খাটে, শাসক দলের অনেক নেতামন্ত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ ব্যবস্থা নেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যবস্থা নেয় একাধিক নেতাকে। ইভেন ভাঙড়ে আরাবুল ইসলাম তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তাকে অ্যারেস্ট করে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ। একটা কথা মাথায় রাখবেন, দুর্নীতি এবং অন্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আইডিয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যবস্থা হয়তো নিয়েছে। পায়েল প্লিজ, পায়েল প্লিজ। বারুণ দা, আপনার দলের কর্মী মারা যাচ্ছে, শাসক দলের কর্মী মারা যাচ্ছে, এভাবে খুন হচ্ছে, শাসক দলের পতাকা নিতে গিয়ে তাদেরকে খুন কেন হতে হবে, এটা একটা প্রশ্ন। দুই হচ্ছে ঘটে যাওয়ার পরে, দাঁড়ান বলতে দিন, ঘটে যাওয়ার পরে তারপর পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কেন এই ঘটনাগুলোকে আটকানো যাচ্ছে না? আটকানো কেন যাচ্ছে? বিষয়টা দেখুন, বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত ভাঙড়ে যে আইএসএফ এর পায়ের তলাতে মাটিটা সরে যাচ্ছে, বিরোধীদের অস্তিত্ব বিলীন হচ্ছে। গত লোকসভা নির্বাচনে এখানে 90,000-এরও বেশি ভোটে আমরা এখান থেকে লিড করেছি, তৃণমূল কংগ্রেস লিড করেছে এখানে। সেই কারণেই যখন আস্তে আস্তে আমরা এখানে আইএসএফ এর কাউকে পাইনি, কোনো অতিথিকে তারা বসতে চাননি, কিন্তু এটা আপনি আইএসএফ এর বিরুদ্ধে, আইএসএফ আর বিজেপি মানে টাকার এপিট আর ওপিট। উনি বসেছেন যখন উনি বলুক না, আপনাদের শুনুন, আপনাদের মমতা ব্যানার্জির পুলিশ আপনাদের কথায় শোনার ক্ষমতা রাখুন একটু। আপনাদের কথা মমতা ব্যানার্জির পুলিশ নিজের দলের কর্মীদেরকে সুরক্ষা দিতে পারছে না, জনগণের কি সুরক্ষা দেবেন? আপনাদের পশ্চিমবঙ্গবাসীর কি সুরক্ষা দেবেন? আর বাকি প্রশ্ন তো নাই বা গেলাম, আপনাদের দলের যে কি বর্তমান দেখুন, এখানে তো এখানে যখন বিজেপি আশ্রিত পায়েল যেটা প্রশ্ন করছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কি সুরক্ষিত নয়? তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কি সুরক্ষিত নয়? উনি যদি বলতে না দেন আমি দেবো কি করে? পায়েল এবার চুপ করে থাকবেন, বলুন বিষয়টা হচ্ছে যে প্রতিটি মানুষের পিছনে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ রাখতে পারে না, তো যেই জায়গার সেই সুযোগটা নিয়ে যখন আইএসএফ এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যখন এরম রাতের অন্ধকারে চোরের মতো জঙ্গলে লুকিয়ে রাস্তার ধারে লুকিয়ে, তাহলে কি আপনি মানছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছু খামতি রয়ে যাচ্ছে? এখানে আমাদের ভাঙড়ে না, ভাঙড়ে 3 লক্ষ মানুষ আছে, ভাঙড়ে 3 লক্ষ ভোটার্স রয়েছে, 3 লক্ষ ভোটার্সে এখানে আমাদের 10 কোটি মানুষ আছে, তাদেরকে সুরক্ষা দেবে। 10 কোটি মানুষের সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তাই জন্য তো আপনারা যত নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা ভোকারটা হয়ে যান। তাহলে কি নির্বাচনে কোনো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, নির্বাচন এখনো প্রায় 10 মাস বাকি, নির্বাচন এখনো 10 মাস বাকি, তার আগে আমাদের এই ভাঙড়ের মতো এলাকাগুলো উত্তপ্ত হয়ে উঠবে। আরে এইসব খুন সন্ত্রাসের রাজনীতি সিপিএম, বিজেপি, আইএসএফ এরাই করে।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দেখুন বাহারুল দা, আমি এটা বুঝতে পারছি না, যদি বিরোধীরা এই ধরনের রাজনীতি করে তো সেটা আটকানোর দায় কার? কে আটকাবে এটা? মমতা অবশ্য একটা বিষয় আপনাকে আমি বলি যে প্রত্যেকটা মানুষ যখন যারা আততায়ী, যারা জঙ্গি, আজকে দেখুন বিজেপি, আপনার দলের কর্মীরাই মানে যাচ্ছে, নেতারা মানে যাচ্ছে। বিজেপি শুনুন, যখন কাশ্মীরে যখন জঙ্গি হামলা হচ্ছে তখন কি নরেন্দ্র মোদী সেটাকে আটকাতে পেরেছে? আততায়ী জঙ্গি যারা, তারা কিন্তু চেষ্টা করে কোথায় ফাঁক ফোকর আছে সেখান দিয়ে ঢুকে একটা মানুষকে মেরে দিয়ে রাতের অন্ধকারে চোরের মতো বেরিয়ে গেল। এই কাজটা চোর ডাকাত যারা আশ্রয় দিয়েছেন, তো আপনারাই তো জায়গা করে দিয়েছেন জঙ্গিদেরকে। আজকে পশ্চিমবঙ্গকে জঙ্গিদের আতুরঘাতটা আপনাদের সময়কালে হয়েছে তৈরি করে। জঙ্গি পশ্চিমবঙ্গে আতুরঘাত হলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আতুরঘাত আজকে সারা ভারতবর্ষে আপনার নরেন্দ্র মোদী কি করছে? না না, শুনুন, এটা অস্বীকার করে লাভ নেই। বর্ডার সিকিউরিটিতে আপনার অমিত শাহ দেবে, বর্ডার সিকিউরিটি অমিত শাহ দেবে। বারুল দা, শুনতে অসুবিধা হচ্ছে। বারুল দা, দর্শকরা আপনাদের দুজনের কারো কথা শুনতে, বর্ডার সিকিউরিটিতে দায়িত্বে থাকবে আপনারা। আরে বর্ডার দিয়ে ঢোকাচ্ছেন আপনারা, আরে আপনার অমিত শাহ ঢোকাচ্ছে, আপনার মোদী ঢোকাচ্ছে। আরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ, আপনাদের এখান থেকে তৈরি হয়ে ধরা পড়ছে। আপনাদের নেত্রী বাংলাদেশের ভোটাধিকার কথা ক্লিয়ার আসছে না, এখনো সেখানে অব্দি কোনো সদুত্তরটা আপনাদের প্রশাসন দেননি, আপনাদের সরকার দেননি। একের পর এক পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এই ধরনের আপনারা তো কোর্টে যেতে পারেন, আপনারা তো কথায় কথায় কোর্টে যান, আপনারা কোর্টে যেতে পারেন, আপনারা প্রতিটা মুহূর্তে কোর্টে যান। কোর্টের যারা বিচারপতি তারা অবসর নেওয়ার পরে আপনাদের দলে সাংসদ হয়, আপনাদের দলের সাংসদ হয়। আরে বিচার ব্যবস্থাকে আপনারা প্রহসন তৈরি করার চেষ্টা করছেন। আপনি মানেন আপনার দলের আজকে বিজেপির সঙ্গে মিলেমিশে আছে। আরে আপনার শ্রমিক ভট্টাচার্য, আপনার দলের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সিপিএমদেরকে আহ্বান করছেন, হারমাত ক্রিমিনালদেরকে আহ্বান করছেন, আপনার দলের সভাপতি হারমাতদেরকে আহ্বান করছে, আপনাদের বিজেপিকে আহ্বান করছে। পশ্চিমবঙ্গের সুরক্ষার স্বার্থে, মহিলাদের সম্মানের স্বার্থে আপনাদেরকে বিসর্জন দেওয়ার প্রয়োজন আছে। মহিলাদের সম্মান সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে আছে। আরে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা সবচেয়ে বেশি আছে। আপনারা দেখুন কলকাতা শহর মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর। বলবেন না প্রকাশ্যে। শুনুন, লজ্জা ঘৃণা ভয় চিন থাকতে নয়, এটা বিজেপির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা বিজেপির জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আরে আপনাদের নেতা নেত্রীর কথা আমরা জানি, ওসব লজ্জা ঘৃণা ভয় চিন থাকতে নয়, এটা আপনার জন্য। বেশ বেশ, পায়েল প্লিজ এবার একটু চুপ করতে হবে। পায়েল এবার একটু চুপ করতে হবে, অনেকক্ষণ দুজনকে বলতে দিয়েছি। পায়েল প্লিজ, আমি বাহারুল দা আপনার কাছে আসবো। আমি জানতে চাইবো, তাহলে কি কলকাতা পুলিশের আন্ডারে এসেও ভাঙরের বদল ঘটলো না? ভাঙর আছে ভাঙরেই। অবশ্যই ঘটেছে অনেকটা। যে আগে মুড়ি মুড়কির মতো বোম পড়তো, কালী পুজোর সময় যেমন বোম পড়তো, তেমনই বোম ভাঙড়ে সন্ধ্যা হলে বোমটা পড়তো, সেগুলো কিন্তু বন্ধ হয়েছে। যারা দুষ্কৃতী তারা অবশ্যই গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। কিছু দুষ্কৃতী যারা বাইরে থেকে চলে গিয়ে আবার ফিরে এসে রাতের অন্ধকারে যদি কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যায়, বাইরে থেকে যদি কোনো সুপারি কিলারকে ভাড়া করে নিয়ে এসে সেখানে যদি কাউকে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যায়, প্রশাসন তার কলকাতা পুলিশ তার স্বচ্ছতার সঙ্গে, যে নিরপেক্ষতার সঙ্গে যে তদন্ত করছে, প্রকৃত দোষীরা শাস্তি পাবে, এটা আমরা আশাবাদী। আজকে আমাদের মন মানসিকতা একদম ঠিক নেই। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আমাদের রাজ্জাক খানের মৃতদেহ পোস্টমর্টম হওয়ার পরে রাজ্জাক খানের খুন হলো কত সময় পেরিয়ে গেছে? এখানে হাজারো মানুষ
মানুষ রয়েছে এখানে। বাহারুলদা, রাজ্জাক খানের খুন হলো কত সময় পেরিয়ে গেছে? গতকাল প্রায় রাত 10টায় হয়েছে। অর্থাৎ কম বেশি 20 ঘন্টা অতিক্রান্ত। গতকাল রাত 10টা, 20 ঘন্টা অতিক্রান্ত। আর আজকে এই সন্ধ্যে 6টা, মানে প্রায় সেটা বলছি, কম বেশি 20 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে? বাহারুলদার বোধহয় কানেকশন। জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ, হ্যালো, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেছে কি? পুলিশ হচ্ছে আপনার নির্ধারিত সময়, ঠিক সময় আপনারা জানতে পারবেন প্রকৃত দোষীরা ধরা পড়েছে এবং তারা ঠিক সময়টা কখন আসবে পাচ্ছে। এই ঠিক সময়টা সেটা কখন নিশ্চিতভাবে আসবে প্রশাসন জানাবে। তদন্তের ব্যাপারে প্রশাসন করছে, এটা পুলিশ করছে। আপনারা সন্তুষ্ট? আপনার দলের কর্মী মারা গেল, এখনো পর্যন্ত পুলিশি যা তদন্ত চলছে আপনি তাতে সন্তুষ্ট, তাই তো? নিশ্চিতভাবে পুলিশ কাজ করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু তদন্তের কথা আমরা আপনাদেরকে বলতে পারবো না এখন। না, যে বাড়ির ছেলেটি মারা গেল তার পরিবারের লোকজনকে আপনারা এটা বোঝাতে পারবেন তো? নিশ্চিতভাবে প্রশাসনের উপর আস্থা আছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। আপনার কি মনে হয় ভাঙড় কলকাতা পুলিশের আন্ডারে এসে কি ভাঙড় আগের অবস্থা থেকে তার উন্নতি ঘটেছে, নাকি ভাঙড়েই আছে? না, প্রথমত আমি বলি আপনার কথা ধরেই, সেটা হচ্ছে 20 ঘন্টা অতিক্রান্ত, এখনো প্রশাসনের সেভাবে কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, প্রশাসনের তদন্ত চলছে, সব থেকে বলা সহজ, তদন্ত চলছে, তদন্ত চলবে, দিনের পর দিন সময় যাবে, সময়ের সাথে ঘটনা আরো হালকা হবে। আপনার থেকে অনেকটাই ভালো চিনি ভাঙড়, আপনি ভাঙড় আমাকে চেনাবেন, আপনার সঙ্গে আমি বলিনি, একটু সৌজন্যতা বোধ রাখুন। দ্বিতীয়ত হচ্ছে আজকে তথ্য প্রমাণ মেটাতেও সময় লাগে, আর দ্বিতীয়ত রয়েছে কলকাতা পুলিশের আন্ডারে এসে ভাঙড়ের উন্নতি না অবনতি। প্রথম কথা হচ্ছে যে জায়গাটার এখনো সিপিএম এর সরকার থেকে শুরু করে বর্তমান রাজ্য সরকার কোনো উন্নতির আশাই দেখাতে পারেনি, সেখানে উন্নত হওয়া আর অনুন্নত থাকার মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না। আর রইল বাকি কলকাতা প্রশাসনের আন্ডারে গিয়ে হবে আরজিকর যেরকম তারিখ পে তারিখ, কসবা ল কলেজ যেরকম তারিখ পে তারিখ, একাধিক শুটার যেভাবে তারিখ পে তারিখে হারিয়ে গেছে, নতুন খবর সিবিআইকে দিলেন। কলকাতা পুলিশ যেটা করেছিল তার বাইরে আপনার সিবিআই কি করলো? আরে দাদা, আপনাদের কলকাতার পুলিশ সবার আগে ওই দিন একটা তথ্য প্রমাণ লোপাট করেছে, তার জন্য কটা অফিসারকে সাসপেন্ড করেছেন আপনারা, সেটা আগে বলুন। আরে সিবিআই তার জন্য কি করেছে? আপনারা তো সিবিআই তার জন্য কি করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, সেটাই বলুক। আপনি আগে কথা বলেন তো, আপনার যে কর্মীটা, আপনার দলের যে কর্মী সিবিআই কি করেছে, তার বিচার কতদিনের মধ্যে হবে, তার পরিবারকে আশ্বস্ত করতে পেরেছেন? তার দাদা এখনো মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছেন আমার ভাইকে বারংবার থ্রেট করা হতো, আমার ভাইকে নিশ্চিতভাবে প্রাণে মারবে তার নিজের দলের লোকেরা, তার পরিবার বলছেন, আমরা বলছি না। আপনার যিনি দলের কর্মী মারা গেছেন তার পরিবার, আমার ভাইকে তার দলের লোকেরাই মেরেছে। খবর আমার কাছে বারবার আমাকে বোঝানো হতো যে আমার ভাইয়ের যে দল করেন সেটা কি বলেছে, আপনি পুরোটা শুনুন। কি বলেছেন সেটা পুরোটা আরে পুরোটা শুনুন, পুরোটা আপনারা আপনি শুনুন তিনি কি বলতে চেয়েছেন। তিনি বলেছেন, ভালো করে শুনবেন, তিনি বলেছেন যে তার পাড়ায়, তার বাড়িতে, সে একটা অঞ্চলের প্রেসিডেন্ট, সেই অঞ্চলের প্রেসিডেন্ট একটা অঞ্চল, একটা বুথ নিয়ে, একটা পাড়া নিয়ে হয় না, একটা অঞ্চল অনেকটা বুথ নিয়ে, 30টা বুথ আছে, সেখানকার দায়িত্বে সে। তো সেই ক্ষেত্রে সে ওই পাড়ার মধ্যে যে আইএসএফ বা যারা তৃণমূল আছে, যে তাদের সঙ্গে সুসম্পর্ক, এখানে কোনো সমস্যা নেই, সে কথা সে বলতে চেয়েছে। সে বলতে চাইনি যে তৃণমূলের লোকই এরকম ধরনের কোনো কথাই নয়। তার সঙ্গে আমরাও কথা বলেছি, আপনাদের থেকে জনগণ জানে, নিশ্চিতভাবে পরিবারের লোকের স্টেটমেন্টকে বিকৃত করবেন না।
বিকৃত আমরা করছি না, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। পারলে পরিবারের সমবেদনা জানান এবং নিজের পরিবারের লোকের স্টেটমেন্ট বিকৃত করা হচ্ছে না। আপনি কি বলতেন ভালো করে শুনুন। ওটা কেটে নিয়ে অর্ধেকটা কথা বলবেন না, অর্ধেকটা কথা বলবেন না। শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে, মাননীয় শওকত মোল্লার উপর আস্থা আছে, মাননীয় শওকত মোল্লার উপর আস্থা আছে। কালকের পরে আবার অন্য কোথাও আরেকটা ঘটনা ঘটবে, তখন এই ঘটনাটা ওই পরিবারটা বিচারের দাবিটা নিভৃতে কাঁদবে। কারণ এই পশ্চিমবঙ্গের বুকে যত আসিফা থেকে শুরু করছে, ভারতবর্ষে আসিফা থেকে জুনাইদ থেকে আখরাজুল থেকে তাদের আকাশে বাতাসে কাঁপছে। আপনার নরেন্দ্র মোদী সরকার বিচার করে না, আপনার ডবল ইঞ্জিনের সরকার যেখানে আছে, মণিপুরে কি হচ্ছে, আপনার ডবল ইঞ্জিন সরকার আসিফা থেকে শুরু করে, আসিফা থেকে শুরু করে শুনুন, আসিফা থেকে শুরু করে আফরাজুল থেকে শুরু করে জুনাইদ থেকে শুরু করে, আরে কামদুনি বিচার পেয়েছে, কামদুনি বিচার পেয়েছে, কামদুনি বিচার পেয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজ্য সরকারের পুলিশ সেটা করে দেখিয়েছে। কতদিনের মধ্যে করেছে? আপনি আসিফা বিচার পায়নি কেন? আসিফা বিচার পায় না কেন? আসিফা বিচার পায় না কেন? আপনার তৃণমূলের ছাত্র পরিষদের মহিলাটা এখনো বিচার পেলেন না কেন? বিষয়টা তৃণমূল ছাত্র পরিষদ করে মহিলারা কিসের বিচার, কোন বিচারের কথা? তার এর নিয়ে, এই নিয়ে যদি আপনারা মনে করেন আজকে অ্যারেস্ট হবে আর কালকে ফাঁসি হয়ে যাবে, আমরা চাই ফাঁসি হোক, আমরা চাই তাদের কঠিন এবং কঠোর শাস্তি হোক, জিরো টলারেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জিরো টলারেন্স। বিধানসভায় দাঁড়িয়ে বিল পাস করালেন, আর সেখানে গিয়ে এখন বলছেন যে আজকে সেই বিলটা আটকাচ্ছে কারা? ওই বিল তো রাষ্ট্রপতি সাইন করেননি এখনো, রাজ্যপাল তো সাইন করলেন না, রাষ্ট্রপতির কাছে পাঠালেন, রাষ্ট্রপতি তো সাইনই করেননি এখনো। আপনারা তো বলতে পারতেন যাতে এই বিলটা সাইন করে দিতে পারেন। এটাকে বিজেপি আটকে রেখেছে। হ্যাঁ, এইটা যদি করতো তাহলে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হতো। কেন করছে না? কেন এ তো অ্যামেন্ডমেন্টগুলো মানলেন না কেন? কোন অ্যামেন্ডমেন্ট গুলো আপনি বলুন, যে ফিডব্যাকটা দিন। সংসদে দাঁড়িয়ে যখন উনি সেটা দিতে বলুন, পাস করানোর চেষ্টা করলেন, অ্যামেন্ডমেন্ট করানো হয়েছিল, আপনারা অ্যামেন্ডমেন্ট মানলেন না কেন? অ্যামেন্ডমেন্টের কোন পয়েন্ট সেটা তো আপনারা আমাদেরকে জানাবেন। ছত্রছায়ায় আসলে, আপনাদের দলের ছত্রছায়ায় আসলে দিনের শেষে হয় বোমা বাদ দিয়ে উড়ে যেতে হবে, নইলে জমি বিবাদের জেরে, মানে 50% 60-40% যে বিবাদ, সেই বিবাদের জেরে, হিংসার জেরে মার্ডার হতে হবে, নইলে কোনো মহিলা কার্যকর্তা হলে তার শ্লীলতাহানি হবে, তার ছবি, নগ্ন ছবি ভাইরাল করা হবে। এই হচ্ছে বর্তমান সেটা বিজেপি যে একটা ওয়াশিং মেশিনের পার্টি, আপনার সারদা নারদ এবং পায়েল, আমাদের আজকে আর সময় নেই, নারদ আজ এখানে শেষ করতে হবে। তবে ভাঙড়ে এই যে ঘটনা ঘটলো, সেই খুনের পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে কবে দোষীরা গ্রেফতার হয়, সাজা পায়, সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।